প্রধানমন্ত্রী তারেক রহমান এবার একটি কাজের কাজ করেছেন। এই কাজটা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন তাহলে হাসপাতালে রোগীর সংখ্যা একেবারেই কমে যাবে। আমি মনে প্রাণে চাইব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশটা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই নির্দেশটা বাস্তবায়ন করেন। কী সেই উদ্যোগ, যে উদ্যোগের ফলে হাসপাতালে কমে যাবে রোগীর সংখ্যা? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে সমকাল পত্রিকা। যথারীতি এখানে আমার পাশে আপনারা সমকাল পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। মূল বিষয়ে অবশ্যই যাব। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি সম্পর্কে জানতে পারে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে সমকাল এই খবরের শিরোনাম করেছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। মূল খবরে বলা হচ্ছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে সদস্য করে এ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই, সিটি কর্পোরেশন সহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের এই কমিটি গঠন করেন বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধান এবং প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই প্রধানমন্ত্রীর কাছে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। বিশেষ করে জেলা পর্যায়ে জনবল বাড়ানো, উন্নত মানের ল্যাবরেটরি স্থাপন, মাঠ পর্যায়ে কাজ করার জন্য আধুনিক সরঞ্জাম সহ সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবি জানান তারা। উপপ্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী তাদের সংকটের কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। সবাই জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই করে ফেলছেন। যাদের সচেতন হওয়ার কথা অনেক সময় তারাই সচেতন হন না। দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন। সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী এমদাদুল হক উপস্থিত ছিলেন। তো আমি ভিডিও শুরুতে যেমনটা বলতেছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এটা বাস্তবায়ন করতে পারেন তাহলে হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাবে। দেখেন, এই যে আমরা হাসপাতালে দৌড়াচ্ছি, আমরা রোগ আক্রান্ত হচ্ছি, এর মূলেই কিন্তু রয়েছে নিরাপদ খাদ্যের বিষয়টা। আমরা যখন নিরাপদ খাদ্য গ্রহণ করব তখনই দেখবেন আমাদের রোগবালাইটা কম হবে, আমরা অসুস্থ কম হব, হাসপাতালে দৌড়াবো কম। কিন্তু যখনই দেখা যাবে আসলে আমরা ভেজাল খাচ্ছি প্রতিনিয়ত, এই ভেজাল খেতে খেতে নিজের শরীরটাকে শেষ করে দিচ্ছি এবং এই ভেজালের ফলে আমরা একের পর এক অসুস্থতার মধ্যে পড়ছি। আর এই অসুস্থতাকে ঘিরে দেশের বাজারে চলছে রমরমা চিকিৎসা ব্যবসা। তো এই সব কিছু বন্ধ করতে হলে অবশ্যই আগে আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি নির্দেশ দেওয়ার জন্য। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।